আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আবারও অনেক দিন পর চলে আসলাম। দেখতেই পাচ্ছেন, আমি যারা যারা আমার আগের ব্লগ দেখেছেন তারা অবশ্যই দেখতে পেয়েছেন আমি ঢাকা ছেড়ে চলে আসছি। তো এই যে বেড়াতে চলে এসেছি ঢাকা ছেড়ে উত্তরবঙ্গে। তো দেখতেই পাচ্ছেন এই সব কিছু খোলামেলা, খোলা বাতাস, গাছের সমারোহ। এটা হলো আমার ননদের বাড়ি। তার ছাদের উপরে অনেক ধরনের গাছ, দেখলেই মনটা ফ্রেশ হয়ে যায়। তো যাই হোক, আমি সবগুলো ভিডিও করে নিলাম। আম গাছ, তারপর লেবু গাছ, অনেক ধরনের গাছ। অনেক দিন যাবত এদিকে আছি, তো আজকে আমি ভিডিও করে নিলাম। এটা হলো আমার জালের বাসা। ও নতুন নতুন শিফট হয়েছে ঢাকা ছেড়ে গ্রামে। তো ওদের বাসায় হলো আমি যেদিন আসছি তার পরের দিন আসলাম আর কি ওদের সাথে দেখা করতে। তো এই হলো ওদের বাসা। তো সব কিছু মিলিয়ে খুবই ভালো দিন যাচ্ছে। এখানকার বাসাগুলো অনেক সুন্দর, খোলামেলা। তো সে অনেক দিন ধরে বলছিল যে তুমিও গ্রামে আসো, আমরা একসাথে থাকি, অনেক দিন থাকি, অনেক মজা করব। তো এই কারণে বিশেষ করে আসা। তো আসছি, ও মজাদার চা বানাচ্ছে, মশলা চা। অনেক ধরনের মশলা দিয়ে, চা পাতা দিয়ে আর কি ফুটিয়ে ও মশলা কি বলে ওটাকে, মশলা চা বানিয়েছে। তো চা খুব মজা ছিল, এটাকে ভালো মতন ফুটাতে হয়। চা খুব টেস্ট ছিল। পরে আমরা গল্প করতে করতে দুজন মিলে চা বানাচ্ছি আর গল্প করতেছি। দুই চা একসাথে হলে যা হয় আর কি। তো অনেক গল্প সল্প করে চা খেতে খেতে আমরা অনেক আগের কথা, নতুন কথা, সব কথা মিলিয়ে আর কি গল্প করছিলাম। দিনটা খুব ভালো যাচ্ছিল। তো আবার চলে আসলাম আমার ননদের বাসায়। এটা হলো রাত 1টা বা 1:30 হবে। তো আমরা সবাই বসে লুডো খেলছিলাম। এটা হলো আমার ননদের হাজব্যান্ড, এটা হলো বেবি, এটা হলো ওর ননদের হাজব্যান্ড, এটা আমার হাজব্যান্ড। তো যাই হোক, সবাই মিলে আমরা লুডো খেলছিলাম। একটা কথা বলে রাখি, আমি উইন হয়েছি লুডো খেলাতে। তারপর এই ভিডিওটা আবার তার পরের দিন আমরা গেলাম গ্রামেই। তো বুঝেনি সব জায়গায় এরকম মাঠ। তো আমার মেয়ে এখানে এসে অনেক বেশি খুশি এরকম খোলামেলা পেয়ে। আর গরু ছাগলকে সে আদর করতে খুব বেশি ভালোবাসে। তো সে এখান থেকে যাবে না, সে অনেক দিন থাকবে, সে 2 মাস থাকবে। আজকের ব্লগ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।